নোয়াখালী মানুষের আশা আকাঙ্ক্ষা দীর্ঘদিন বিপিএল অংশগ্রহণ, এটা আমরা বুঝতে পারি যখন গ্রামে যাই এবং আমাদের নোয়াখালী মানুষের সাথে মিশি। তো সেই সূত্র ধরে আমি আসলে লন্ডনে লাস্ট 3 বছর হলো নোয়াখালী ডিস্ট্রিক্ট কাপ হয় ওখানে আমি নোয়াখালীর নামে টিম পৃষ্ঠপোষক বলা যেতে পারে। তো আমি যখন আমার ওখানকার ম্যানেজমেন্টের সাথে আলাপ করি, ওদের স্বপ্ন যে হচ্ছে বিপিএল অংশগ্রহণ, সেই সূত্র ধরে আমি এবার কয়েকজনের সাথে আলাপ করে আমি একটা সিদ্ধান্ত নেই যে বিপিএলে কীভাবে নোয়াখালী অংশগ্রহণ করা যায়। তো আমি অ্যাপ্লিকেশন রেডি করি ইনিশিয়ালি, এটা আগের যে ওদের অ্যাপ্লিকেশন যে ফরম্যাট সে অনুযায়ী। তো অ্যাপ্লিকেশনটা নিয়ে আজকে এখানে আসার পরে ওনারা আনঅফিসিয়ালি এটা অ্যাকসেপ্ট করে এবং চেয়ারম্যান সাহেব উনি পরবর্তীতে আমাদেরকে জানায় যে হচ্ছে ওনাদের ফিউচার একটা বোর্ড মিটিং আছে, ওই বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত আসবে হচ্ছে এই নতুন করে ফ্র্যাঞ্চাইজি ওনারা নিবে কিনা এবং নিলেও কি কি ফার্দার ডকুমেন্টেশন ওনাদের দরকার সেগুলা ওনারা আমাদের জানাবে। এবং আমরা আমাদের দিক থেকে মোটামুটি ফুললি প্রিপেয়ার্ড এবং রেডি হচ্ছে যে ডকুমেন্টেশনগুলো নর্মালি লাগে এগুলো আমাদের বেসিক একটা আগের জানা আছে, এগুলো আমরা রেডি করে রেখে দিছি। তো আমরা আশা করি হচ্ছে যে আমরা পজিটিভলি আমাদের অ্যাপ্লিকেশনটা ওনারা অ্যাকসেপ্ট করবে এবং নোয়াখালী মানুষের আশা পূরণ করবে। সাকিব আল হাসানকে বিপিএল এ ফেরানোর জন্য আপনারা কোনো চেষ্টা করবেন কিনা আইকন হিসেবে আপনাকে আগে এই মুহূর্তে আসলে এই বক্তব্য টিম পান আপনারা? আমরা হয়তো চেষ্টা করে যাব, বাংলাদেশের সর্বোচ্চ যারা প্লেয়ার আছে তাদের সবার সাথে আমরা কমিউনিকেট করব। যদি সুযোগ সুবিধা এবং আইনগত কোনো বাধ্যবাধকতা না থাকে যে কেউ আসতে পারে। নোয়াখালী মানুষের আশা আকাঙ্ক্ষা, আপনি একটা বছরে হয়তো বিপিএল এর ইমেজ নষ্ট হয়েছে কিনা এই বিষয়গুলো দিয়ে পুরো বিপিএলটাকে তো জাজমেন্ট করা যায় না। এটা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ আমি মনে করি ক্রিকেটের বড় টুর্নামেন্ট, সবচেয়ে বড় ইভেন্ট আপনার বিসিবির। তো সেই হিসাবে আমরা হয়তো বা যদি অ্যাকসেপ্ট হই আমরা ধীরে ধীরে এটাকে আমরা বিপিএলে অংশগ্রহণ করে বিপিএলকেও যেন আরও আমরা আমাদের তো মতামত থাকবে অবশ্যই, এই সুযোগটা তো অন্তত আমরা পাবো যদি আমরা অ্যাকসেপ্ট হই। তো আমাদের যদি মতামত আমরা প্রকাশ করতে পারি এবং এর কারণে বিপিএলে যদি ভবিষ্যতে আরেকটু ডেভেলপ হয় সেটাও তো আমাদের মিনিমাম একটা সাকসেস আমরা হয়তো বা মনে করবো। আমাদের সব রকম প্রস্তুতি আছে ইনশাল্লাহ। অনেক তো আসলে প্রথমেই বলেছি আমাদের নোয়াখালী মানুষের আশা আকাঙ্ক্ষা, কারণ হচ্ছে নোয়াখালী তো আপনারা সবাই জানেন এটা ইটস এ ব্যান্ড। আর আমি নিজে যেহেতু ক্রিকেট ম্যানেজমেন্টের সাথে আছি, কিছু এক্স প্লেয়ার তারা আমাকে জানে, আমি লন্ডনে ওনাদেরকে আমার টিমে খেলিয়েছি। হ্যাঁ, তো সে সূত্র ধরে আমি শুধু এখানে আমার ইমেজ বা আমাকে প্রচারের জন্য আমি আসিনি। আমি ইভেন ওনাকে বলতেছিলাম যে আমি এখনই মিডিয়ার সামনে যেতেও চাই না, যে হচ্ছে আনটিল আমরা অ্যাপ্রুভালটা পাবো। আমরা দীর্ঘমেয়াদী থাকবো এবং আমরা চাইবো বিপিএল যতদিন আছে নোয়াখালী ততদিন থাকুক ইনশাল্লাহ।